দখলদার ইসরায়েল ও তার প্রভু আমেরিকাকে স্তব্ধ করে দিয়ে এবার ইরানের পাশে কঠিন প্রাচীর হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব, রাশিয়া, চীন এবং তুরস্ক। বিশেষ করে সৌদি আরবের একটি সিদ্ধান্ত পেন্টাগনের যুদ্ধের ব্লুপ্রিন্ট মুহূর্তের মধ্যে ছাই করে দিয়েছে। ইরানের আকাশ আজ আর অরক্ষিত নয়, বরং তা এখন আমেরিকা ও ইসরায়েলের জন্য মৃত্যুফাঁদ। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির মাঝেই রিয়াদ এমন এক কঠোর বার্তা দিয়েছে যা শোনার জন্য প্রস্তুত ছিল না ট্রাম্প প্রশাসন। সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হামলায় তারা নিজেদের আকাশপথ কিংবা 1 ইঞ্চি ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। এটি কোনো সাধারণ নিষেধাজ্ঞা নয়, এটি কার্যত ইসরায়েলি বিমান বাহিনীর হাত পা বেঁধে ফেলার মতো ঘটনা। সামরিক প্রেক্ষাপটে সৌদি আরবের আকাশসীমা ছিল ইসরায়েলের জন্য ইরানে পৌঁছানোর সবচাইতে সহজ ও নিরাপদ রুট, কিন্তু রিয়াদ সেই দরজা আজ চিরতরে বন্ধ করে দিয়েছে। সৌদি সরকারের ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছে, আমেরিকা ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের সুযোগ নিয়ে সামরিক আগ্রাসন চালাতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিয়াদ এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব কেবল আমেরিকাকে না করেই ক্ষান্ত হয়নি, তারা সরাসরি তেহরানের সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত করেছে। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রিয়াদ তেহরানকে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে তারা কোনোভাবেই আমেরিকার এই যুদ্ধের অংশীদার হবে না। চীনের মধ্যস্থতায় রিয়াদ ও তেহরানের মধ্যে যে সম্পর্কের সেতু তৈরি হয়েছিল, আজ তা যুদ্ধের ময়দানে ইরানের জন্য সবচাইতে বড় রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরব খুব ভালোভাবে অনুধাবন করেছে, ইরানে যদি আগুনের স্ফুলিঙ্গ পড়ে তবে সেই দাবানল থেকে রিয়াদের তেল ক্ষেত্রগুলো রক্ষা পাবে না। তাই নিজেদের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতি বজায় রাখতেই তারা আমেরিকার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। সৌদি আরবের এই আকাশপথ বন্ধের খবরের রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে আরও এক ভয়াবহ তথ্য। ইরানের মাটিতে এখন মজুদ হয়েছে রাশিয়ার তৈরি সাক্ষাৎ জমদূত ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল। মালয়েশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া তাদের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে নিশ্চিত করেছে, রাশিয়া ইতোমধ্যেই ইরানের কাছে এই মরণাস্ত্র সরবরাহ করেছে। এই খবরটি ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তরের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো, কারণ ইস্কান্দার কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি শব্দের চেয়ে অন্তত 7 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়, যা থামানো বর্তমান বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে প্রায় অসম্ভব। সবচাইতে আতঙ্কের বিষয় হলো, এই মিসাইলটি প্রচলিত বিস্ফোরকের পাশাপাশি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। 500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের গর্বের আয়রন ডোম, প্যাট্রিয়ট কিংবা অ্যারো ডিফেন্স সিস্টেমকে নিমিষেই ভেদ করে তেল আবিব বা হাইফার বুকে আঘাত হানতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইস্কান্দার 480 থেকে 700 কেজি ওজনের গোলাবারুদ বহন করে, যা শত্রুপক্ষের সামরিক ঘাঁটিকে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দিতে পারে। রাশিয়ার এই পদক্ষেপ প্রমাণ করে মস্কো কেবল মৌখিক বিবৃতিতে সীমাবদ্ধ নেই, তারা ইরানকে এমন এক সামরিক শক্তিতে রূপান্তর করেছে যার দিকে চোখ তুলে তাকানো মানেই নিশ্চিত ধ্বংস ডেকে আনা। সামরিক সরবরাহের পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ওয়াশিংটনের দিকে আঙুল তুলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। জাখারোভা স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে পুঁজি করে আমেরিকা যদি আবারও শক্তি প্রয়োগের ধৃষ্টতা দেখায়, তবে তার ফলাফল কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই সংঘাত পুরো বিশ্বের আন্তর্জাতিক নিরাপত্তাকে তাসের ঘরের মতো ভেঙে দেবে। রাশিয়া শুধু সামরিক হুমকির জবাব দিচ্ছে না, অর্থনৈতিক যুদ্ধের ময়দানেও তারা ইরানের পাশে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর 25% শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন, তাকে ক্রেমলিন সরাসরি ব্ল্যাকমেল বলে আখ্যায়িত করেছে। মারিয়া জাখারোভা তার বিবৃতিতে উল্লেখ করেছেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখার অপরাধে অন্য দেশের উপর শুল্ক চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক বাণিজ্যের শিষ্টাচার বহির্ভূত এবং জঘন্য অপরাধ। রাশিয়ার পর্যবেক্ষণ বলছে, ইরানে বর্তমানে যে বিক্ষোভ চলছে তা মোটেও স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত নয়, বরং এটি বাইরে থেকে উস্কে দেওয়া এক কৃত্রিম অরাজকতা। মস্কো পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ না করে, তবে এই অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যার দায় সম্পূর্ণ ওয়াশিংটনকে নিতে হবে।
হবে। সৌদি আরব এবং রাশিয়ার এই কঠিন অবস্থানের সাথে যুক্ত হয়েছে এশিয়ার পরাশক্তি চীন। বেইজিং হুমকি দিয়ে ইরানের সার্বভৌমত্বের পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং যুক্তরাষ্ট্রের দিকে সরাসরি ইঙ্গিত করে বলেছেন, বেইজিং সর্বদা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ঘোর বিরোধী। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে স্বীকৃত এবং চীন এক্ষেত্রে ইরানকে ব্যর্থহীন সমর্থন জানায়। 12 জানুয়ারি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে। চীনের এই প্রকাশ্য সমর্থন প্রমাণ করে জাতিসংঘ বা নিরাপত্তা পরিষদে আমেরিকার যে কোনো প্রস্তাব এখন চীনের ভেটো ক্ষমতার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসবে। চারদিকের এই সমর্থনের জোয়ারে ইরান নিজেও এখন আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়ে একটি ভিডিও সম্প্রচার করা হয়েছে, যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, 2024 সালে পেনসিলভানিয়ায় ট্রাম্পকে হত্যা চেষ্টার একটি ভিডিও ক্লিপ প্রচার করে সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে, এবার আর লক্ষ্যভ্রষ্ট হবে না। পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে ট্রাম্পের উপর হামলার সেই রক্তাক্ত স্মৃতি সামনে এনে ইরান বুঝিয়ে দিয়েছে তারা মার্কিন প্রেসিডেন্টের কোনো হুমকিকেই আর ভয় পায় না। ট্রাম্প ইরানের সামরিক হস্তক্ষেপের যে হুঙ্কার দিচ্ছিলেন তার জবাবেই তেহরান এই ভিডিও বার্তা প্রচার করে বুঝিয়ে দিল, আঘাত আসলে প্রতিঘাত হবে সরাসরি হোয়াইট হাউসের দিকে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই উত্তেজনার আগুনে আরও ঘি ঢালছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান আর রক্ষণাত্মক বা ডিফেন্সিভ মোডে নেই। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি মনে করে তারা হামলা চালাবে আর ইরান বসে থাকবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। গালিবাফ সরাসরি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অপেক্ষায় আর বসে থাকবো না। তারা যদি আমাদের নিয়ে কোনো ভুল হিসাব করে তবে সেটি হবে তাদের জীবনের শেষ ভুল। ইরানের সামরিক বাহিনী এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে লক করে রেখেছে। তেহরানের এই বার্তা পরিষ্কার, আক্রমণ হওয়ার আগেই তারা পাল্টা এবং প্রি-এমপ্টিভ হামলা চালানোর পূর্ণ ক্ষমতা রাখে। অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্ব এবং মানবাধিকার সংস্থাগুলো তাদের চিরাচরিত প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা HRAANA দাবি করছে, 2 সপ্তাহের আন্দোলনে 4 শতাধিক মানুষ নিহত হয়েছে এবং প্রায় 10,000 আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। অন্য কিছু আন্তর্জাতিক সংগঠনের দাবি, নিহতের সংখ্যা 3,428 জন। এই পরিসংখ্যানগুলো সামনে এনেই ট্রাম্প প্রশাসন ইরানে হামলার প্রেক্ষাপট তৈরি করতে চাইছে। তারা হুমকি দিয়েছে, গ্রেফতারকৃতদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অ্যাকশনে যাবে আমেরিকা। কিন্তু ইরানের সরকার এবং তাদের মিত্ররা এই হুমকিকে পাত্তাই দিচ্ছে না। এই মহাযুদ্ধের প্রস্তুতিতে আমেরিকার জন্য সবচাইতে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তাদেরই ন্যাটো মিত্র তুরস্ক। আঙ্কারা স্পষ্টভাবে আমেরিকার বিপক্ষে এবং ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইস্তাম্বুলে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিয়েছেন, তুরস্ক ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযানের ঘোর বিরোধী। তিনি বলেন, ইরানের সমস্যা ইরানের জনগণই সমাধান করবে, এখানে বাইরের কোনো মোরলিপনা সহ্য করা হবে না। ফিদান উল্লেখ করেন, ইরানের অর্থনৈতিক অসন্তোষকে পশ্চিমা মিডিয়া ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে ভুলভাবে উপস্থাপন করছে। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জাতাকলে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মুদ্রার মান কমে যাওয়া এগুলো সেই নিষেধাজ্ঞারই ফসল। তুরস্ক মনে করে এই সংকট সমাধানে সংলাপই একমাত্র পথ, কিন্তু আমেরিকা যুদ্ধের দামামা বাজিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে। হাকান ফিদান আশা প্রকাশ করেন যে মধ্যস্থতাকারী বা সরাসরি সংলাপের মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে। ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও তুরস্কের এই ইরানপন্থী অবস্থান প্রমাণ করে যে এই যুদ্ধে আমেরিকা সম্পূর্ণ একা। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আমেরিকা এবং ইসরায়েল চারদিক থেকে ঘেরাও হয়ে পড়েছে। একদিকে সৌদি আরবের আকাশপথ বন্ধ, যা ইসরায়েলি বিমান বাহিনীর ডানা ভেঙে দিয়েছে। অন্যদিকে রাশিয়ার ইস্কান্দার মিসাইল, যা ইসরায়েলি শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতা রাখে। তার উপর রয়েছে চীনের শক্তিশালী কূটনৈতিক ভেটো এবং তুরস্কের রাজনৈতিক সমর্থন। অতীতে ইরাক বা লিবিয়ায় হামলার সময় যুক্তরাষ্ট্র যেভাবে মিত্রদের পাশে পেয়েছিল, ইরানের ক্ষেত্রে সেই ইতিহাস আর পুনরাবৃত্তি হচ্ছে না। বরং এবার হামলা করতে গেলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে 4টি ভিন্ন ফ্রন্টে 4টি ভিন্ন পরাশক্তির মোকাবেলার মুখোমুখি হতে হবে। তাই হামলা করার ভুল করলেই আস্ত জাহান্নাম দেখবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।